ওং নমো ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, সব কিছুর মধ্যেই কি ঈশ্বর আছেন? শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ে ২৪ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ২৪ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ব্রহ্মাপর্ণং ব্রহ্ম হবি ব্রহ্মগ্নু ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। এই শ্লোকের অনুবাদ হল, যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন তিনি অবশ্যই চিত্ত জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্যও চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সব কিছুই চিন্ময়। এই শ্লোকের তাৎপর্য হল, কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে এবং সেগুলি পরবর্তী শ্লোকগুলিতে বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু এখন এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক অবস্থার মধ্যে কর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধ জীব জড় পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, নানান রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনই বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা যায় এখানে ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্ম বা যজ্ঞ সম্পাদন করা। জড়জগতের কার্যকলাপ যত বেশি করে কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্যই কেবল অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি করে জড় পরিবেশে চিন্ময় তত্ত্ব লাভ করতে থাকি। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মিটাকেই বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জড়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে অচিরেই উন্মোচিত করা যায়। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল সব কিছুই একত্রে একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রহ্ম অথবা পরম তত্ত্ব। পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন পরম তত্ত্ব বা ভগবানের সেবা করা হয় তখন তা আবার চিন্ময় তত্ত্ব প্রাপ্ত হয়। কৃষ্ণ ভাবনার জড়চেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নীত করার একটি পন্থা। মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার আপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনার অর্পণ, অর্পিত, হবি, অগ্নি, হোতা এবং ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে। সেটিই হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে জ্ঞানযোগীর ২৪ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।